मुझे जला दिया तो प्रोटीन भी जला दिया। तेल में डुबो दिया तो मैं भी बेकार। সো এইমাত্র আপনি স্ক্রিনের উপরে যে ভিডিওটা দেখলেন, এরকম ভিডিও আপনি ফেসবুকে কিংবা ইনস্টাতে দেখে থাকবেন। তবে এ ধরনের ভিডিওগুলো যারা ফেসবুক পেজে কিংবা ইনস্টা আইডিতে আপলোড করছে, তারা খুব কম সময়ের মাধ্যমে একটা হিউজ পরিমাণের ফলোয়ার্স তৈরি করে ফেলছে। আর এ ধরনের ভিডিওগুলো দেখলে মনে হয় এরকম ভিডিও তৈরি করা খুবই কষ্টের বিষয় কিংবা একটা ঝামেলার বিষয়, কিন্তু না, যতটা ঝামেলা মনে করছেন ঠিক ততটা নয়। এরকম ভিডিও তৈরি করা খুবই সহজ। সো কোনো প্রবলেম ছাড়াই এরকম ভিডিও কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের আমি এই ভিডিওতে। এরকম ভিডিও খুব সহজে কিভাবে তৈরি করা যায় সেটাই দেখাচ্ছি। সো চলুন ভিডিও শুরু করছি। সর্বপ্রথমে আপনি এখানে যেটা করবেন, অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। অ্যাপসটি প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর দুটোতেই অ্যাভেলেবেল রয়েছে। অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে ওপেন করলে এখানে আপনার জিমেলটা দিয়ে সাইন আপ করতে বলবে, তো আপনি আপনার জিমেলটা দিয়ে এখানে সাইন আপ করে নেবেন। এবারে আপনাকে যেটা করতে হবে, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কের উপরে টাচ করলে এরকম একটা পেজ এখানে শো করবে। এখানে নিচে এর উপরে টাচ করলে আপনার কিবোর্ডটা এখানে ওপেন হয়ে যাবে। আপনি যে ফল নিয়ে ভিডিওটা করতে চাইছেন সেই ফলের নামটা এখানে লিখে সিম্পলি এর উপরে একবার টাচ করবেন। এখন এখানে আপনার দুটো প্রম্পট এখানে জেনারেট করে দিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছেন এখানে দুটো প্রম্পট জেনারেট হয়ে গেছে। তো এখান থেকে সর্বফার্স্ট যে প্রম্পটটা রয়েছে এখান থেকে এটা কপি করে নিয়ে নেবে। এখান থেকে এটা কপি করার পরে চ্যাট জিপিটিতে গিয়ে পেস্ট করে দেবেন। এখন এই চ্যাট জিপিটি অ্যাপসটি আপনি কিভাবে ইনস্টল করবেন কিংবা কিভাবে সাইন আপ করবেন আপনার জিমেল দিয়ে, সেটা আমার এই ভিডিওর টপিক নয়, এটা আপনি আপনার মতন করে নেবেন। এই চ্যাট জিপিটি দিয়ে এসে আপনার প্রম্পটটা পেস্ট করার পরে আপনার এখানে আপনি যে ফলের নামটা লিখেছিলেন সেই রিলেটেড ফল আপনার ফটো এখানে জেনারেট করে দেবে। তো এখান থেকে আপনি সেই ফটোটা ডাউনলোড করে নেবেন। এরপরে সর্বপ্রথমে আপনি যে অ্যাপসটি ইনস্টল করে সাইন আপ করে রেখে দিয়েছিলেন সেই অ্যাপসটি এখানে এবারে ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন করার পরে এরকম পেজ আপনার সামনে শো করবে। সাইটে এডিট ইমেজ এর উপরে টাচ করলে এখানে কিছু অপশান পেয়ে যাবে। এখানে এর উপরে টাচ করলে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন ফটো, এই যে এর উপরে টাচ করবেন, আপনার গ্যালারিটা এখানে ওপেন হয়ে যাবে। আপনি যে ফটোটা ডাউনলোড করে রেখেছিলেন সেটা এখানে সিলেক্ট করবেন। সিম্পলি ফটোর উপরে টাচ করলে এখানে সিলেক্ট হয়ে যাবে। নিচে এর উপরে টাচ করলে এখানে আপনার কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। এই ফটোটা ভিডিও তো হয়ে যাবে, কিন্তু ভিডিও হওয়ার পরে যে কথাগুলো বলবে সেগুলো আপনার এখানে লিখে দিতে হবে। আপনি সেম যে কথাটা লিখবেন সেটাই ও এখানে বলবে। তো আপনি যেগুলো বলাতে চান সেগুলো এখানে লিখে দেবেন। তো দেখতেই পাচ্ছ এখানে আমার লেখালেখি কমপ্লিট। তবে এখানে আরও একটা কথা বলে রাখি, আপনারা যখন লিখবেন অবশ্যই করে লেখার মাঝখানে অল্প অল্প গ্যাপ রাখবেন। তা না হলে আপনি যদি ডাইরেক্ট লিখে দেন, ওইভাবে ডাইরেক্ট ভয়েস করে যখন বলে দেবে তখন আপনার ভিডিওটা শুনতে ভালো লাগবে না কিংবা দেখতেও ভালো লাগবে না। লেখালেখির কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে এই যে তীর আইকনটা দেখতে পাচ্ছেন এর উপরে টাচ করলে আপনার ভিডিওটা জেনারেট হতে স্টার্ট হয়ে যাবে। আপনার ইন্টারনেট যত ফাস্ট থাকবে আপনার ভিডিওটা তত তাড়াতাড়ি জেনারেট হয়ে যাবে। তো এখানে আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছে। আর এই ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড অপশানটা, এর উপরে টাচ করলে আপনার এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিও রিলেটেড যদি কোনো প্রবলেম থেকে থাকে কিংবা কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। তাহলে কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।